আমি অধম কীর্তনিয়া শ্রীকান্ত দাস আপনাদের সামনে লীলা পরিবেশন করব। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজ সন্তান রূপে এবং ছোট ভাই মনে করে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। পতিত পাবন গৌর হরি আমার, কলির জীবের দ্বারে দ্বারে, কলির জীবকে উদ্ধার করার জন্য আপনি আচরিয়া ধর্ম জীবের শেখায়। তাই আসুন মাগো, কীর্তনের মূল ভেদ হলো গৌর চন্দ্রিকা। যেমন যেমন একটা পাঁচতলা বিল্ডিং বানাতে গেলে প্রথমে এর ভিতটা যদি না শক্ত করা যায় তাহার উপরে পাঁচতলা বিল্ডিং বানানো যায় না। তদ্রূপ আমাদের হরিনামের হলো গৌরচন্দ্রিকা হলো ভেদ। কারণ গৌর হরিকে আমরা নায়নন করলে আমাদের এই হরিনামে কৃষ্ণ নামে আমরা কিছুই বলিতে পারবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চাই পতিত পাবন গৌর হরি আমার, কলিজীবের দ্বারে দ্বারে কেমন ভাবে কীর্তন করছেন, আসুন সেই গৌর হরির ভাবটা আমরা একটু দর্শন করি। আহা হরি বল হরি বল। ও গো কলি ঘোর পিমিরে, আমারি গোরা শোনো ও গো জগ জন, শ্রী ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা, কলি ঘোর, ঘোর শব্দের অন্ধকার হলো, সেই কলির যখন ঘোর অন্ধকার নেমে আসলো তখন আমার গৌর হরি কেমন ভাবে বিভোর হয়ে সুন্দর একটি পদ রচনা করেছে। দেখুন, ও গো কলি ঘোর তিমিরে, আমারি গোরা শোনো আহা জগ জন, কলি ঘর তিমিরে, আই গোরা শোনো জগজন, ধরমক ধরমক ধর্মক রম রোদ, আর ধর্মক ধর্মক গরবৌদ, ধরমক ধরমক রম রোদ, আর ধর্মক ধর্মক রবৌদ, অসাধনে চিন্তামণি, আমার বিধি মিলা অলয়ালি, আয় সহন চিন্তা
ও নগরবাসী একবার হেরে যা একবার দেখে যা একবার হেরে যা হরি 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 বল। অসাধনে চিন্তামণি আমার বিধি মিলা অলয়ানি আয় অসাবধান চিন্তা বিধি আর বিধি মিলা আলানি গোরা বড় আরে গোরা বড় আমার গোরা বড় আরে গোরা বড় হে দয়ালো ঠাকুর আর গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় আমার গোরা বড় আমার গোরা বড় আমার গোরা বড় আর দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর এমন হয় না আর হবার নাই রে হয় না আর হবার নাই রে এমন হয় না আর হবার নাই রে হয় না আর হবার নাই আমাদের কত যুগি গেছে আর জন্ম গেছে আর হয় না আর হবার নাই আমাদের কত যুগি গেছে আর জন্ম গেছে আর হয় না আর হবার নাই আমাদের মানব জনম বিফলে গেল হয় না আর হবার নাই মায়েরা প্রেমানন্দে বাহু তুলে মায়েরা উলু ধরি হরি ধরি বাজি ভেমে দণ্ড বাহু তুলে হয় না আর হবার নাই জয় হরি 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 বলে হয় না আর হবার নাই বাজি ভেমে দণ্ড বাহু তুলে হয় না আর হবার নাই আয় হরি 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 বলে জয় গৌর ভগবান হরি হরি বলে হয় না আর হবার নাই হয় না আর হবার নাই রে আমার প্রভু গো আমার প্রভু আমার প্রভু প্রভু গো আজ থেকে প্রায় 535 বৎসর পূর্বে 1486 খ্রিস্টাব্দে 1407 শকে বাংলার পূর্ব ফাল্গুনী নক্ষত্রতে সিংহ রাশি বেলা 28 দণ্ড 55 পলে গৌর হরি আমার আবির্ভূত হয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই নদিয়া জেলায় শচী সিন্ধু গর্ভ হইতে জগন্নাথ মিশ্রের গৃহে নিমাই আমার জন্মগ্রহণ করেছিলেন। ওমা, আমরা যেই নিমাইয়ের কথা বলেছি তার তো অনেক নাম, তাই না মা? নিমাই, নিমে, গৌর, গৌরাঙ্গ। তবে মাগো, আমরা প্রত্যেকেই জানি সত্যি যিনি নারায়ণ, তেতাই তিনি রাম, আর দাপরে কৃষ্ণ, কলিতে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার
শ্রী গৌরাঙ্গ। তবে বাবা, সত্যে যিনি নারায়ণ, তেতাতে রাম, দাপরে কৃষ্ণ, ওই দাপরের কৃষ্ণ কলিতে যে গৌর হয়ে এসেছে, আমরা মাগো জানবো কেমন করে? না ওই নামটাকেই কেন্দ্র করে দেখুন, শ্রীকৃষ্ণ, দাপরে যিনি কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য জীবকে চেতনা জাগানোর জন্য তিনিই হলেন পূর্ণ ব্রহ্ম ভগবান। তবে মাগো, কাদের চেতনা জাগানোর জন্য? যাদের মানুষ হয়ে যারা বেহুশ হয়ে পড়ে থাকে তাদের চেতনা জাগানোর জন্য। বাবা গো, মানুষ হয়েই জন্ম নিলে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হয়ে আসবে যেদিন জ্ঞানের চেতনা, মানুষ হয়ে আসবে যেদিন জ্ঞানের চেতনা। তবে বাবা, আমরা তো মানুষ, মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যেদিন জ্ঞানের চেতনা। যেদিন আমরা চৈতন্য মহাপ্রভুকে চিনতে পারবো, যেদিন আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে পারবো, যেদিন আমরা রাধারানীকে চিনতে পারবো, যেদিন আমরা জগন্নাথকে চিনতে পারবো, সেদিনই প্রকৃত আমরা মানুষ হব। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যেমন হরিবাসরটি সাজানো হয়েছে, ঠিক এমন ভাবে হরিবাসরটি সাজানো হয়েছিল আজ থেকে 535 বছর পূর্বে এক বৈষ্ণবের বাড়িতে। তিনি কে? না শ্রীবাস পণ্ডিত। আজকে দেখুন হরিনাম করাবার জন্য কত জায়গা, হরিবাসরে কত ছেঁড়া চট খালি হয়ে আছে মাগো। কিন্তু মাগো, নিমাই যেদিন হরিনাম করতে চেয়েছিল এক বিন্দু কেউ জায়গা দিয়েছিল না। ওমা, যোগাই মাধাইয়ের মতো দল খোল করতাল ভেঙে দিয়েছিল, হরিনাম করতে দেবে না। চপল গোপালের মতো মানুষ হরিবাসরে ছাগলের কাটামুন্ড ঝুলিয়ে দিয়েছিল, হরিনাম করতে দেবে না। তাই তো মাগো আজ এমন সুন্দর হরিবাসর। তবে মাগো, আমরা যে যাই কর্ম করি না কেন মাগো, আমরা গৌর হরিকে ভুলবো না, গৌর হরি নাম হতে ভুলবো না, সদা সর্বদাই কৃষ্ণ নাম করব। তাই মাগো, কলিযুগে হলো আমাদের 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। ভগবান বললেন, ওরে তোদের ধ্যান করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, পূজায় অর্চনা করতে হবে না, কেবল আমার মতো দুটি বাহু উত্তোলন করে একবার যদি কৃষ্ণ নাম বলতে পারিস, তোরা সকল পাপ থেকে উদ্ধার হয়ে যাবে। তাই মাগো, আসুন আমরা লীলাই যাব, তার আগে আমরা কলিজীবের 16 নাম 32 অক্ষরটা একবার প্রত্যেকেই করে করতালি দিয়ে কে নেব। ওমা, হবে তো? আসুন মাগো, এই কলিযুগে যে নাম ভিন্ন কোনো গতি নাই, তাই মহাপ্রভু আমার এই নামের উপরে 3 বারে জোর দিয়ে বললেন। কি বললেন? হরে নাম, হরে নাম, হরে নাম, হরে নাম, হরে নামৈব কেবল, হরে নামৈব কেবল, কালো নাস্তেব্য নাস্তেব্য, কালো নাস্তেব্য নাস্তেব্য, নাস্তেব্য গতি নাস্তেব্য গতি। তাই আসুন মাগো,
আজকের রাতটা আমরা সারা রাত্রি এই কৃষ্ণ নাম হরি নাম করে কাটিয়ে দেব, কি বাবা তাই তো? মা সবাই মিলে হাত তুলুন, হরি বল হরি বল। আপনারা সবাই কলিজীবের 16 নাম 32 অক্ষর জপ করবেন। কেমন ভাবে? তালে তালে সবাই মিলে করে করে তালি দিব। ও মা, আপনারা দেখেছেন বড় বড় দোকানে, যেমন আপনাদের বেলপুকুর যদি বাজারে বলা হয়, সিদ্ধেশ্বরী একটা বস্ত্রালয় কাপড় দোকান আছে, তাই না বাবা? তো ওখানে দেখবেন আপনারা মাল কিনতে গেছেন, আপনারা কিন্তু সিসিটিভির আওতায় ছিলেন, তাই তো? যদি কোনো জামা কাপড় যদি আপনারা চুরি করে নিয়ে আসেন, তাতে সিসিটিভির ক্যামেরায় আপনারা ধরা পড়ে যাবেন। তদ্রূপ আজকে দেখুন এখানে কিন্তু ইউটিউব হচ্ছে, আপনারা কিন্তু সিসিটিভির আওতায় আছেন, তার মানে আপনারা যদি হাত তুলেন ইউটিউবিতে চলে যাচ্ছে। আপনারা এক সপ্তাহ পরে কিন্তু এই শ্রীকান্ত দাসের কীর্তনটি আপনারা মোবাইলে দেখতে পাবেন। তাই এখানে কেউ ফাঁকি দেব না, ফাঁকি দিলেই ফাঁকে পড়ে যেতে হবে। কেউ দেখুক না দেখুন মাগো, আমার স্বয়ং মহাপ্রভু কিন্তু দেখছেন কোন ভক্তরা হাত তুলছেন, কোন ভক্তরা হাত তুলছেন না। প্রেম সে সবাই মিলে হাত তুলুন, বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলুন সবাই হরে কৃষ্ণ, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, বাবা হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে 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 আস্তে। ওমা, গৌরাঙ্গদেব মহাপ্রভু যখন কীর্তন গাইছিলেন, হাত দুটো কি নিচে ছিল না উপরে ছিল একটু বলুন তো? উপরে ছিল। তাহলে আমাদের হাতগুলো কোথায় আছে? আজকে একটু ঠান্ডা পড়েছে তাই না, চাদরের ভেতরে হাত রাখুন। না না, আজকে অনেক গরম, গান করলেই গরম হয়ে যাবে। সবাই হাত তুলুন, করুন সবাই মিলে। কেউ লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, সব দূর করে দিয়ে এইভাবে তালে তালে আমার সঙ্গে আপনারা গাইবেন। আমি একবার গাইবো, আপনারা একবার গাইবেন, হবে তো? প্রেম সে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই মিলে হাত তুলুন, ইউটিউবে হচ্ছে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা হাত তুলুন সবাই মিলে, সবাই মিলে তালে তালে হরি বল হরি বল।
বলুন হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। সবাই বলেছেন? হ্যাঁ, ভয় বলতে আচ্ছা এদিকে আমাদের মাস্টারমশাই কানে কি বেশি শুনছেন না কম শুনছেন বলতে পারছি না। মাস্টারমশাই বলছেন সবাই জয় বলেনি, কেউ আবার ভয় বলছে। আচ্ছা কথাটা কি সত্য? তাহলে আরেকবার পরীক্ষা করা যাক নাকি? এই তোমরা 5 জনের সবাই মিলে একটু কান খুলে রাখবে। বলুন হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি ভয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি ভয়। বাকি ভয় বলে আবার কেউ কেউ ভয় বলেছে আমাদের কানে আসছে। আসছে তো। তামা হতে পারে, কারণটা কি? এই উপরে যারা হতে পারে তার ভাসুরের নাম জয়, হতে পারে তার শ্বশুরের নাম জয়, তো পারে হতে পারে তার স্বামীর নাম জয়। তামাগো এই হরিবাসরে এসে স্বামীর নাম ধরবো, ভাসুরের নাম ধরবো, শ্বশুরের নাম ধরবো? আই মা মাথা নাড়ছে দেখুন, না যায় ঠাকুমা, বিদ্যু ঠাকুমা। হ্যাঁ, স্বামীর নাম ধরা যাবে না হরিবাসরে। ওমা ওই স্বামীর জয় আর ভাসুরের নামের জয় আর শ্বশুরের নামে জয় আর গোবিন্দের জয়, রাধারানীর জয়ের সাথে এক করে দেবেন না। আমরা শ্রীমধুময় বৃন্দাবনে এসেছি, ওই রাধা নামের জয় দিতে হবে, শ্রী চৈতন্য নামের জয় দিতে হবে। প্রেম সে বলুন, এমন জোরে বলবেন যেন বেলপুকুরে আগামীকাল হাট আসে, সেই বাজারের মধ্যে যেন পৌঁছে যায়। কি পারবেন তো? আমাকে কালকে সকালে দেখতে পাবেন বাজারে। প্রেম সে জোরসে বলুন হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আগের থেকে একটু বেড়েছে কি? ক্যালভেট পর্যন্ত গেছে মনে হয়। ওই ক্যালবেটে গিয়ে রয়ে গেছে, ওপার টাকা যেতে পারেনি। আচ্ছা মা আর বাবা দুজনে মিলে যদি একত্রিত হয়ে জয় দেওয়া যায় তাহলে কিন্তু মনে হচ্ছে বেলপুকুর বাজারে চলে যাবে। হ্যাঁ বাড়বে একটু। যাবে তো? আচ্ছা বলুন সবাই মিলে হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্যাম সুন্দর কি জয়। মদন মোহন কি জয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল হরি বল। ভালো লাগলো আমার সঙ্গে আপনারা একত্রিত হয়ে কৃষ্ণ নাম শ্রবণ করছেন। ভগবান কাছে প্রার্থনা করি আপনাদের দিকে যেন রাধা রানী প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকেন, আর গৌর গোবিন্দের ইচ্ছায় আপনাদের যেন গৌর গোবিন্দের চরণে আপনাদের মতি থাকেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, অর্থাৎ গৌর কথা আস্বাদন করলাম। এইবার আমরা লীলা আস্বাদন করব। তার আগে আমাদের প্রত্যেকেই বৃন্দাবনে প্রবেশ করতে হবে। কে কে বৃন্দাবনে যাবেন একবার হাত তুলুন দেখি। বাকিরা সব যাবে না, তাই তো? বৃন্দাবনে যাবেন তো? কে কে বৃন্দাবনে গেছেন একবার ভালো করে হাত তুলুন দেখি। অনেক বাবারা গেছেন, মায়েরা গেছেন। তা মাগো শাস্তে বললেন যেইখানে হয় হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন সেটাই হলো শ্রীমধুর বৃন্দাবন। সেটা হলো সেই শ্রীমধুর বৃন্দাবন। যেইখানে হয় ভক্তের আগমন, যেইখানে হয় ভক্তের আগমন। সেটাই হলো শ্রীমধুর বৃন্দাবন। সেটা হলো শ্রীমধুর। যেখানে হয় তুলসী কানন, সেটাই হলো আমাদের শ্রীমধুর মধুর সেটাই বৃন্দাবন। হলো শ্রীমধুর বৃন্দাবন। তাহলে মাগো এটা কিন্তু আর হরিবাসন নয়, এটা হলো শ্রীমধুর মধুর শ্রীমধুময় বৃন্দাবন। তা চলুন একটি ভজন শ্রবণ করতে করতে বৃন্দাবনে প্রবেশ করি, তারপরে আমরা লীলা আস্বাদন করব। তাহলে বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। বাবাদের সম্মুখস্থ হয়ে গেছে, বাবারা জানেন বৃন্দাবনে প্রবেশ করেছেন। বৃন্দাবনে নবদ্বীপে যেন হরে কৃষ্ণ ছাড়া কিছুই মানে না, আর বৃন্দাবনে রাধা রানীর নাম না করলে আপনারা গাড়িতে উঠতে পারবেন না, এমনকি চায়ের দোকানে আপনি চা খেতে পারবেন না। ওখানে কিন্তু মাগো রিস্কার মধ্যে কিন্তু কোনো হরেন লাগা নেই,
বৃন্দাবনে রিক্সার মধ্যে হরেন লাগানো নেই, তারা ওই রিক্সা চালাচ্ছে আর রাধে 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 বললেই সাইড। আরে চায়ের দোকানে গিয়ে যদি বলেন বাবু এক কাপ চা দিন, হবে না, আপনাদের দেবে না। ওখানে রাধা নাম না জপ করতে পারলে আপনারা চা পাবেন না। তাহলে আসুন আমরা বৃন্দাবনে প্রবেশ করব একটি বৃন্দাবনের ভজন শ্রবণ করতে করতে, হবে তো? চলুন সবাই। ও গো রাধা রাধা, ও গো রাধা রাধা, রাধা রাধা বলো রে মা, যদি যাবি মধুর বৃন্দাবন। শ্রী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করবো, আরে তালে তালে বলবো, কি বলবো? রাধা 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 রাধা, ও রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলে রে মন, যাবে মধুর বৃন্দাবন। হে রাধা রানী কি, রাধা রানী কি। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নাম দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। আমার রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নাম দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে, নামে কত সুধা ও ঝরে। রাধা 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 রাধা, ও রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে বল, যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে বল, যাবি মধুর বৃন্দাবন। আর রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা 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 রাধা, ও রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে বল, যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 হরি 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 বল হরি বল। যাবে মধুর বৃন্দাবন। আমার রাধা নামের পশু পাখি
সবাই বলে রাধা রাধা ডাকি। রাধা নামে বলে পশু পাখি সবাই বলে রাধা নামে পশু পাখি সবাই বলে রাধা রাধা ডাকি। রাধা নামে পশু পাখি সবাই বলে রাধা রানী। রাধা নামে পশু পাখি সবাই বলে রাধা রাধা ডাকি। রাধা নামে বলে পশু পাখি সবাই বলে রাধা ডাকি। রাধা 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 ও রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলবে মন যাবে মধুর বৃন্দাবন। ও রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। তাই গৌতম হরি বল হরি বল। যাবি মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন আর যাবি মধুর বৃন্দাবন। ও রাখালি রাজা ও মা বৃন্দাবনে প্রবেশ করব করে লীলা আস্বাদন করব। বলুন সবাই আমাদের রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না আরে কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
গোবর্ধন কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন